ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, একদম প্রাথমিক পরিচর্যা থেকে শুরু হবে এই আমাদের ছায়ার গাছ শীতের রানী ইমপ্রেশন। সত্যি এর ফুল, এর গাছের গঠন প্রত্যেকটাই আমাদের যেন ইমপ্রেস করে তোলে। তো সেই কারণে এই নাম গাছের যেন সার্থক। তো বন্ধুরা, ইমপ্রেশন ফুল গাছ অতি সহজে গ্রো করতে হবে, কিভাবে খেয়াল রাখতে হবে একদম প্রাইমারি লেভেল থেকে স্টেপ বাই স্টেপ আজকের কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব এবং বলে দেব। সেইভাবে যদি পরিচর্যা করেন আপনাদের ইমপ্রেশন গাছগুলোকে, তাহলে একদম সুন্দরভাবে ফুলে ফুলে ভরে উঠবে আপনার ইমপ্রেশন গাছ। যাদের ব্যালকনিতে বা বাড়ির ছাদে কিংবা উঠোনে রোদের পরিমাণ কম, সূর্যকিরণ কম পৌঁছায়, তাদের জন্য শীতকালীন একটি দুর্দান্ত ফুল হচ্ছে এই ইমপ্রেশন কিন্তু অল্প সূর্যের আলোতেই দুর্দান্তভাবে বেড়ে ওঠে। যে জিনিসটা পছন্দ করে না সেটা হচ্ছে চড়া সূর্যের আলো এবং অতিরিক্ত জল। তাই অবশ্যই কীরকম মিডিয়া, সয়েল মিডিয়াটা কীরকম বানাতে হবে সব দেখিয়ে দেব। এবং এই ছোট ছোট পটে আমি গাছ এনে যখন রেখেছিলাম, তখন এই বালির মধ্যে, গামলার মধ্যে বালি দিয়ে রেখেছিলাম। যারা পুরনো ভিউয়ার্স তারা দেখেছেন ভিডিওটা, যারা নতুন দেখেননি তারা দেখেও নিতে পারেন ভিডিও লিস্টে গিয়ে। তো তারা দেখেছিলেন যে কতটুকু গাছগুলো ছিল এবং এই কদিনের মধ্যে কতটা বৃদ্ধি পেয়ে গেছে। তো বালির মধ্যে রাখলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ঠিক এইভাবে দেখুন, নিচ থেকে রুটগুলোকে দুর্দান্তভাবে রুটগুলো বেরিয়ে এসেছে। এবং যখনই এরকম রুট বেরিয়ে আসবে, আমরা এই গাছগুলোকে নিয়ে 4 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব, তারপরে ফাইনাল টবে প্রতিস্থাপন করব। তো 4 ইঞ্চি টবে প্রতিস্থাপন করে আমাদের দিন 15 রাখতে হবে। রাখার পরে আমরা ফাইনাল টবে প্রতিস্থাপন করলেই এই গাছ কিন্তু অসাধারণ রেজাল্ট আপনাকে এনে দেবে। যেমন ভরবে ফুলে ফুলে আপনার গাছ, তেমন হবে ঝোপালো। কি খাবার দেবেন, কতদিনের ব্যবধানে দেবেন, কিভাবে পরিচর্যা করবেন, টবের মিডিয়াটা কেমন হবে পিটুনিয়া গাছের, সবটাই আজকের ডিটেলসে বলবো। আর তার আগে বলবো, সবার প্রথমে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন, অনুপ্রেরণা যোগায় আগামী দিনে ভিডিওগুলো বানানোর জন্য। আর অবশ্যই প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, একটুও দেরি না করে ঠিক এইভাবে যেভাবে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি, সেইভাবে আপনারাও আপনাদের ইমপ্রেশন গাছগুলোকে ঠিক এই একইভাবে পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফুল এর থেকে গ্রহণ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে নিচ থেকে, সাইড থেকে কিন্তু ব্রাঞ্চেস আসতে শুরু করেছে এবং এই ইমপ্রেশন গাছ কিন্তু খুব মানে কি বলবো, ভেতরটা রসালো মতন থাকে। তাই জল বা ওভার ওয়াটারিং একেবারে পছন্দ করে না এবং তার পাশাপাশি চড়া সূর্যের আলোও কিন্তু এদের পছন্দের নয়। তাই বলবো যে স্বল্প জল দিয়ে এই গাছকে সুন্দরভাবে গ্রো করিয়ে নেওয়া যায় এবং পর্যাপ্ত পরিমিত খাবার কিন্তু এই গাছকে আমাদের দিতে হবে। শীতের ফুল গাছের মধ্যে অন্যতম হচ্ছে এই ইমপ্রেশন ভীষণই সুন্দর একটি ফুল। যারা শীতের বাগান করেন তারা জানেনই। আর যদি প্রাথমিক একদম প্রাইমারি লেভেলে যদি এই আমি যে কেয়ার দেখাচ্ছি, টবের মিডিয়া 4 ইঞ্চি টবেতে বসাবো, তো সেই মিডিয়াটা কীরকম হবে এবং যেভাবে দেখাবো, যেভাবে বলবো, সেই অনুযায়ী যদি আপনারা কেয়ারগুলো করতে থাকেন, তাহলে অবশ্যই করে ইমপ্রেশন গাছ আপনাকে ইমপ্রেস করবেই। আর তার পাশাপাশি আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখুন, একটা খোলামকুচি দিয়ে ড্রেনেজ হোলটাকে আটকে নিলাম। এরপরে বালি চালার পর যে পাথরগুলো বেরোয়, সেই পাথর দিয়ে এর মুখটা আটকে মাটি এর মধ্যে দেব, দিয়ে আমরা কিন্তু গাছটাকে প্রতিস্থাপন এভাবেই করব। আর অবশ্যই গাছটিকে রাখবো শেডি এরিয়ায়। যদি হয় বৃষ্টি, অর্থাৎ টানা বৃষ্টির মধ্যে কখনোই ইমপ্রেশন গাছকে রাখবেন না, তাহলে কিন্তু গাছের কাণ্ড বা গোড়া থেকে পচন ধরতে পারে। তো দেখুন, মাটি দিয়ে ভরে নিয়েছি। তো কি মাটি কি পরিমাণ নিয়েছি বলে দিচ্ছি। যে গার্ডেন সয়েল যেটা, সেটা একটা টবের অর্ধেক নিতে হবে। আর 50%, তার সাথে 40% নিয়ে নিতে হবে গোবর সার 1 বছরের পুরনো বা ভার্মি কম্পোস্ট, সেটাকে নিয়ে নিতে হবে। তো দেখুন, টব থেকে ঠিক এইভাবে ঠুকে বের করে নেবেন। রুট বলটা কখনোই যেন না ভাঙে। রুট বল ভাঙলে কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। আর এই 4 ইঞ্চিতে দিচ্ছি। 4 ইঞ্চি পটের পরে যখন ফাইনাল পটিং করব,
তখনও ঠিক এইভাবেই 4 ইঞ্চি থেকে টপ মানে গাছটিকে বের করব ঠুকে ঠুকে। তাহলে দেখবেন যে এই রুট বাউন্ডটা কখনোই ভাঙবে না, রুট বলটা ভাঙবে না। তার পাশাপাশি যেটা হবে, গাছ যখন বড় টবে যাবে, প্রতিস্থাপন হবে, তখন দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। তো সয়েল মিডিয়াটা কীরকম আছে সেটা তো বলছি যে মাটি অর্ধেক মানে 50%, 40% নিয়ে নেবেন কম্পোস্ট, আর তার সাথে 10% বালি, বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা লাল মোটা দানার বালি 3-4 ধুয়ে নিয়ে মিশিয়ে নেবেন। তো এইভাবে 4 ইঞ্চি টবের মিডিয়া তৈরি করবেন আপনাদের ইমপ্রেশন গাছের জন্য। আর মাটিটাকে এইভাবে চেপে চেপে দেবেন। যেটা প্রথমেই বলেছি, ওভার ওয়াটারিং করা যাবে না। প্রথমে ভরপুর জল দিয়ে দেবো, তারপর টবের টপ সয়েল বা উপরিভাগের মাটি অন্তত পক্ষে যতক্ষণ না পর্যন্ত 2 থেকে 3 ইঞ্চি শুকনো হচ্ছে, আমরা কিন্তু দ্বিতীয়বার জল দেব না। তো গাছটিকে বৃষ্টিতে ভেজানো যাবে না, চড়া সূর্যের আলোয় রাখা যাবে না। আর তার পাশাপাশি এই জিনিসটা দিতে হবে, অর্থাৎ জল বুঝে দিতে হবে। আর যেটা তরল খাবার আমরা গাছ প্রতিস্থাপন করার 1 সপ্তাহ পর থেকে এই ইমপ্রেশন গাছের জন্য দেব। কি খাবার দেব? লিকুইড খাবার দেব। কারণ ঠিক যেমন মানব শিশুরা যেমন শক্ত খাবার গ্রহণ করতে পারবে না, তেমনি যখন চারা গাছ তাদের লিকুইড খাবার দিলে সেই খাবারই তারা গ্রহণ করবে এবং সাদরে গাছ দ্রুততার সাথে বৃদ্ধিও পাবে। এই গাছে কিন্তু কোনো পিঞ্চিং বা প্রুনিং লাগে না। এই গাছ কিন্তু অটোমেটিক্যালি সুন্দরভাবে এই যে গোড়া থেকে দেখছেন ঠিক এইভাবে বেরিয়ে ঝোপালো আকার ধারণ করে। তাই বলবো পিঞ্চিং বা প্রুনিং করার কোনো প্রয়োজন নেই এই গাছে। আর অবশ্যই জল জমতে দেওয়া যাবে না টবের মিডিয়ায়। আর 1 সপ্তাহ পরে, প্রতিস্থাপনের 1 সপ্তাহ পরে আমরা 2 দিন ছাড়া ছাড়া পাতলা করে সরিষার খোল পচা জল সাধারণ জলের সাথে মিশিয়ে আমরা কিন্তু এই টবের মিডিয়ায় দেব। অর্থাৎ যদি আমরা 1 কাপ সরিষার খোল পচা জল, যেটা জল, সেটা নিই, তার সাথে সেই কাপের মাপের আরও সাধারণ জল 3 কাপ নিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর সেখান থেকে আমরা মোটামুটি 200 ml মতন বা 150 ml মতন তরল সার টবের মিডিয়ায় আমরা প্রদান করতে পারি। তাহলে বুঝতে পারলেন যে কিভাবে খাবারটা দিতে হবে। আর সেটা কীরকম দিতে হবে সেটা বলেই তো দিলাম, যে 2 দিনের গ্যাপে গ্যাপে আপনারা এই সরিষার খোল পচা জল দিতে থাকবেন। আর অবশ্যই 15 দিন পরে যখন দেখবেন গাছের রুট বাউন্ড হয়ে গেছে, বুঝতেই পারবেন আপনারা গাছের চেহারা দেখে, তো তারপরে গাছটিকে কিন্তু ফাইনাল পটিংয়ের জন্য তুলে বসিয়ে দেবেন। দেখবেন দ্রুততার সাথে গাছ বৃদ্ধি পাবে এবং তখনকারের খাবার দাবার, অবশ্যই গাছের পরিচর্যা তখনকারের নিয়ে আমি আসব, দেখিয়ে দেব সঠিক টাইমে। যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ঠিক সেভাবেই আপনারা করতে থাকুন এই উইন্টার গার্ডেন বা শীতের বাগান। যেভাবে বলবো ভরে যাবে আপনার বাগান ফুলে ফুলে। তো বন্ধুরা, সুন্দরভাবে সাজিয়ে তুলতে ইমপ্রেশন গাছটিকে অবশ্যই আপনাদের বাগানের তালিকায় রাখুন। বারান্দা বা ব্যালকনি গার্ডেনেও খুব সুন্দরভাবে এই গাছ বেড়ে ওঠে এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু এই গাছ দিয়ে থাকে। তো এই গাছ 15 দিন পরে আমরা তুলে ফাইনাল টবেতে প্রতিস্থাপন করব। তার আগে যেদিন মানে ফাইনাল টবে প্রতিস্থাপন করব, তার ঠিক 2 দিন আগে যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আমরা কিন্তু গাছের পাতায় স্প্রে করে দেবো। ঠিক যেদিন প্রতিস্থাপন করব মানে তুলব 4 ইঞ্চি থেকে, তার ঠিক 2 দিন আগে আমরা এই কাজটা করব এবং করার পরে পরবর্তীকালে তো যে পরিচর্যা হবে তখন দেখাবো এবং বলে দেব যে কি পরিচর্যা তখন করতে হবে। এখন যে খেয়ালগুলো মানে পরিচর্যাগুলো বললাম, যে খেয়ালগুলো রাখুন, পরপর স্টেপ বাই স্টেপ সেই খাবার দিন। আর অবশ্যই গাছটিকে যেভাবে রাখতে বললাম সেভাবেই রাখুন। দেখবেন ইমপ্রেশন গাছ কিন্তু আপনার বাগানকে ভরিয়ে তুলবে অজস্র রং বেরঙের ফুলে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে ঠিক সন্ধ্যে 6টায়। আর প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই বলবো চ্যানেলটিকে শেয়ার করে দেওয়ার জন্য, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন। অনুপ্রেরণা যোগায় আগামী ভিডিওগুলো বানানোর জন্য। মন থাকছিল সবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আমাদের কথা ভেবে তো অবশ্যই বন্ধুরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেও আমাদের কিন্তু বাগান করতে হবে। যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে আমরা বাগান করব। বাগান মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেন, যেটা এখনকার বর্তমান যুগের বড়ই অভাব, সেই জিনিসটাও কিন্তু আমরা ছড়িয়ে দিতে পারবো সমাজের উদ্দেশ্যে।
তো যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা বাগান করুন, আর অবশ্যই পরিচর্যার জন্য আমি তো আছি, যেভাবে বলবো যেভাবে কেয়ার করব দেখাবো সেভাবেই কেয়ার করুন। অবশ্যই ফুলে ফলে সবজিতে ভরবে আবার আপনার বাগান। খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা, সকলে নমস্কার। আজকের মতো এ পর্যন্তই। হ্যাপি গার্ডেনিং।